বর্তমানে বাংলাদেশে মাদকদ্রব্যের প্রকোপ এতটাই বেশি বেড়েছে যা আসলে সীমার বাইরে বলা যায়। এত সব মাদকদ্রব্যের ভিতরে প্রকোপ বেড়েছে সব থেকে বেশি ইয়াবার। এই জিনিসটার পরিবহন, সেবন এবং বিক্রয় এতটাই সহজ হয়ে গিয়েছে যে এখন যে কেউ এই বিষয়ের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে যারা রাজনীতির সাথে জড়িত আছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু এই সমস্ত মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে আরো বেশি জড়িয়ে পড়ছেন। মাদকদ্রব্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে উচ্চ পর্যায়ে যারা আছেন তারা বেশিরভাগই প্রাপ্তবয়স্ক, কিন্তু সরাসরি কাস্টমারের হাতে যারা পৌঁছে দিচ্ছেন তাদের মধ্যে মেজরিটি অপ্রাপ্তবয়স্ক বা কিশোর। অপ্রাপ্তবয়স্ক এবং কিশোরদের ইনভলভ হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে আইনি জটিলতা এড়িয়ে চলার কারণে অপ্রাপ্তবয়স্কদেরকে এখানে ইনভলভ করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ের নেতা কর্মীদের রাজনৈতিক জ্ঞান যথেষ্ট কম থাকার কারণে তারা খুব সহজে এই সমস্ত কাজের সাথে ইনভলভ হয়ে পড়ছেন, কখনো বা টাকার লোভে, আবার কখনো বা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লোভে। কিন্তু এই সমস্ত কাজের আসলে ফাইনাল রেজাল্টটা কি আসে? যারা সরাসরি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছেন তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন। যে সমস্ত দলের ছত্রছায়া থেকে এই কাজগুলো করা হয় সেই দলও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে এবং এই অর্থের একটা অংশ সেই দলের কেন্দ্র পর্যন্ত পৌঁছায়। ফাইনালি যখন এই দলটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে তখন তারা বিকল্প পরিকল্পনা শুরু করে। এরই মাঝে দেখা যাবে মিডিয়াতে বারবার নিউজ আসতে শুরু করেছে মাদক দ্রব্যের ক্রয় বিক্রয় এবং ব্যবহার অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম নিউজ যখন বারবার প্রচার হতে থাকে তখন সরকারের উপরে একটা চাপ সৃষ্টি হয় বলে আমরা ধারণা করি এবং সরকার এই চাপ থেকে বের হওয়ার জন্য প্রশাসনকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। আর এই গ্রিন সিগন্যালের মানেটা আমরা সবাই জানি। এরই মাঝে নেশাদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত একটা অংশ নেশাদ্রব্যের আগ্রাসনের কারণে নিজেদেরকে শেষ করে ফেলে, আর বাকি যে অংশটা থাকে সেটাকে প্রশাসন শুট আউটের মাধ্যমে ক্লিয়ার করে। আর আপনারা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছেন তারা তো অবশ্যই এই বিষয়টা জানেন যে শুট আউটের কোনো আইনি প্রক্রিয়া হয় না, এটা জাস্ট একটা অর্ডার। আর এখানে দেখা হয় না কে কিশোর আর কে বৃদ্ধ। তারপর শেষমেশ আপনি পৃথিবী থেকে বিদায় নেন এবং আপনাকে বিদায় জানিয়ে আপনার দল বা সরকার হিরো হয়ে যায়। তারপর আপনার পরিবার অসহায় হয়ে পড়ে আর আপনারই কর্মফলের কারণে সমাজ আপনার পরিবারকে ঘৃণা করে। তাই ভাই, এখনো সময় আছে, আসেন ভালো হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি এবং একটা সুন্দর সমাজ গঠনে সকলে সাহায্য করি এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ।